শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে, যিনি রহমান এবং রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। শুরু করব সরাসরি ওই আয়াত দিয়ে আলোচনা, ওয়াজ, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ওয়াজ শুনাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতে যায়া, উপদেশ দিতে যায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন বিল আদলি, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ওয়াল ইহসান, এবং সদাচরণ করার জন্য, ওয়া ইতাইযিল কুরবা, এবং আত্মীয় স্বজনদেরকে দান খয়রাত করার জন্য, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই, আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয়ের, নিষেধ আল্লাহ করছেন তিনটা বিষয়ের। মোট কয়টা বিষয়? ছয়টা বিষয়। মোট কয়টা বিষয়? তিনটা বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, তিনটা বিষয়ের নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বিষয়ের? নিষেধ কয়টার? তিনটার। আদেশ কয়টার? আদেশ মানে এটা করো, আর নিষেধ মানে এটা করিও না। এটা কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। আল্লাহ বলছেন, সরল অনুবাদ দেখলাম আমরা। এটা কি দেখলাম? সহজ সরল অনুবাদ দেখলাম। এর তাফসীরের গভীরে যখন আমরা যাব, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করতেছেন, ইখবিরু তাআলা আন্নাহু ইয়ামুরু ইবাদাহু বিল আদলি। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ তার বান্দীদেরকে আদেশ করছেন বিল আদলি, ইনসাফের জন্য। ওয়া হুয়াল কিসতু, আদল শব্দের মানে হচ্ছে ন্যায় ইনসাফ করা। আদল শব্দের অর্থ কি? ন্যায় ইনসাফ করা। বিচার হয় কি হয় না দেশের মধ্যে? কিছুদিন আগেও বড় ধরনের বিচার পঞ্চায়েত হয়েছে কিনা এলাকায়? ভবিষ্যতে আরো হবে কি হবে না? বিচারকরা ন্যায় ইনসাফের সাথে যদি বিচার করেন, ওরা হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। সুবহানাল্লাহ বলেন। বিচারকরা যদি বিচার করতে যায়, যদি তারা ইনসাফ যদি ভুলে যান, হক যদি ভুলে যান, জোর জবরদস্তি করে যদি কোনো মানুষ যদি কারো পক্ষপাতিত্ব করে যদি বিচার করতে চায়, ওই ধরনের জালিম বিচারকদের ঠিকানা আবু জেহেল, আবু লাহাবের সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দেওপাড়ার মানুষ, ও মুসলমানের দল, ও মুমিন বান্দা বান্দিরা, ও মানব জাতি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ নসিহত করে শুনাইতেছেন। আল্লাহ বলেন, আল্লাহ আদেশ করছেন, সার্টেনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডারস ইউ টু এস্টাবলিশ জাস্টিস, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। জাস্টিস মানে বিচারক। জাস্টিস মানে কি? বিচারক। জজ মানে বিচারক। সার্টেনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডারস ইউ টু এস্টাবলিশ জাস্টিস wal ihsan, and be obedient and be kind, wa ita'i dhil qurba, and to donate to your relatives, নিজেদের আত্মীয়দের মধ্যে দান খয়রাত করার ব্যাপারে আল্লাহ আদেশ করতেছেন। হাজিরিন, ইনসাফ করতে যাইয়া মানুষ বেইনসাফও করে কি করে না? ইনসাফ করতে যাইয়া মানুষ বেইনসাফও করে কি করে না? আদালতের সামনে মানুষ উপস্থিত হয়, সালিশ পঞ্চায়েতের সামনে দুই পক্ষ হাজির হয় বিচার পাওয়ার জন্য। ন্যায় বিচার। কোন বিচার? ন্যায় বিচার পাওয়ার জন্য হাজির হয়। কিন্তু হারামের কারণে সামান্য 2000-5000 টাকায় বিচারক নামের ঘুষখোর, বিচারক নামের প্রতারক, বিচারক নামের বুদ্ধিমান দান্দাবাজ সে বিক্রি বসে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা কি বিচার না জুলুম? বিচার না জুলুম? বিচারের নামে বাংলাদেশে অনেক সময় জুলুম হয়েছে কি হয় নাই? এর সাক্ষী জনগণ আছে কিনা? অনেক নিরপরাধ মানুষ জেলের মধ্যে বিচারের নামে অবিচার করার কারণে জেল কাটতে হয় কি হয় না? তাহলে বোঝা যায় আল্লাহর হুকুম যেটা শুক্রবারে প্রত্যেক ইমাম সাহেব মসজিদে ঘোষণা করেন, ইনসাফ যেই সমাজে প্রতিষ্ঠা হবে না, সেই সমাজে শান্তি কখনো আসবে না।
ইনসাফ প্রতিষ্ঠা না হলে সমাজে শান্তি পাওয়া যাবে না। ছোট্ট ঘটনা বলি, জানি না আমি এই এলাকায় বলছি কিনা, তেলের দাম আর ঘির দাম আর তেলের দাম এক এলাকায় সমান। এই ঘটনা কোন সময় বলছি না আপনাদেরকে? বলছি না? দেখেন কোন ইনসাফ। ঘির দাম আর তেলের দাম যদি সমান হয়ে যায়, আপনি কোনটা নিবেন? ঘি নিবেন না? সাগরিদার তার পীর অর্থাৎ গুরু আর শিষ্য তারা এক জায়গায় রওনা হলেন। যাইতে যাইতে দেওপাড়া আসলেন। দেওপাড়া বাজার এলাকায় এসে দেখেন বাজারের মানুষেরা ঘি বেচতেছে 100 টাকায়, আবার দেখা যায় তারা তেলও বিক্রি করতেছে 100 টাকা কেজিতে। ইনসাফ হইল নিটা? ঘি রেডি করতে কত কষ্ট লাগে কি লাগে না? ঘি কি এত সহজ নাকি? এখন ঘি নামে কি পাওয়া যায় জানেননি? চিন্তা করেন, ঘি আপনার শরীরের জন্য অনেক শক্তিদায়ক। তেলের চাইতে ঘির ক্ষমতা বেশি কিনা? আগে মুরব্বীরা যখন ভাত খাইতেন, আমাদের দাদার কথা বলতেছি, পরদাদার কথা, আপনারা ছোটদের পরদাদার কথা, অনেকেই প্রত্যেকের বাড়িতে ঘি সংগ্রহ করা হইতো কি হইতো না? এখন ঘি আনা হয় কোথা থেকে? প্রাণ কোম্পানির ঘি, রাঁধুনির ঘি, সব বাজে। সব কি 1 নম্বর না 2 নম্বর? গ্রান আছে এটার মধ্যে। বাবুরচিরা আপনারা অর্ডার দিবে ঠিকই যে 2 কেজি 3 কেজি ঘি লাগবে, হাজিরিন। দেওপাড়া বাজার ঘির দাম 100 টাকা মনে করেন, তেলের দামও 100 টাকা লিটার। শীর্ষ এই অবস্থা দেখে গুরুকে বলতেছে, গুরু আমি দেওপাড়া এলাকা ছেড়ে যাব না, ঘি এত সস্তায় পাওয়া যায়, ঘির জন্য আমি পাগল। আমাদের এলাকায় ঘির দাম 500 টাকা, তেলের দাম 100 টাকা, আর এখানে ঘির দাম 100 টাকা, তেলের দাম 100 টাকা, এখানেই থাকবো। আমিও তো এইটাই করতাম। আর না হয় এক গাড়ি বুঝাই করে আমি ঘি আমার এলাকায় নিয়ে যাইতাম, কিনলাম সস্তায়, বেচলাম 5 গুণে, এইটাও আসবো। হালাল আর হারামের বিষয়, আমার বিষয়টা কি জানেননি? হালাল হারাম এবং বর্তমান প্রেক্ষাপট। অসুবিধা হইব যারা কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছিল, আমি বললাম যে এই তোমরা আমাকে এমন বিষয় দেও, আমি ওয়াজ করে যাওয়ার পর হয়তো আমারে নিয়ে মানুষ তাদের মাথা নষ্ট হয়ে যাইবে যে উনি আর কিছু পারে না, আমরা এমনিতেই সুদ ও টাকা লাগাইয়া টাকাটা উঠাইতে পারতেছি না, আর উনি আবার সুদের বিরোধিতা করে। এক শ্রেণীর মানুষ আমার ব্যাপারে এও বলতে পারে, পারে কি পারে না? আমি বললাম তোমরা কি চাও যে আমাকে দুশ্মন বানাইতা? বললো যে হুজুর না, আগামীতে আমাকে এই জাতীয় কোনো বিষয় দিবে না। কর্তৃপক্ষ অনুরোধ করলাম, শুনতে রাজি আছেন নি আপনারা? আমি বিষয়বস্তুর উপর আলোচনা করে বিদায় নিলে আপনারা রাগ করবেন? আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু বলবেন না, আমাকে বললে সরাসরি আপনি কোরআনের উপর আঘাত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে যদি এমন কিছু বলেন, গালাগালি করেন, তাহলে আল্লাহর নবীর হাদিসের উপর, সুন্নাহর উপর আঘাত করবেন। আপনার ঈমান ক্যান্সেল হয়ে বরবাদ হয়ে যেতে পারে। হাজিরিন, আমরা স্বভাবজাত লুবি। আমরা স্বভাবজাত কি? লুবি। জিহ্বা আমাদের স্তর 1টা 2টা নয়, জিহ্বার মধ্যে maybe thousands of layers in our tongue. Whatever food we taste, যেই খাবার আমরা টেস্ট করি, স্বাদ গ্রহণ করার চেষ্টা করি, এক এক জিনিসের স্বাদ এক এক ধরনের পাই। জিহ্বা কয়টা? জিহ্বা একটা। দেখতে চিনি আর লবণ এক জাতের কিনা? চিনি আর লবণ এক জাতের কিনা? সুদের চিনি আর লবণ দেখতে এক জাত, দেখতে এক জাত কিনা? ব্যবসা আর সুদ দেখতে এক জাত কিনা? ব্যবসা আর সুদ দেখতে এক জাত, কিন্তু হালাল কোনটা হারাম কোনটা? ব্যবসা হালাল আর সুদ হারাম। সুদে টাকা সহজে আসে, ব্যবসায় টাকা কষ্টে আসে। সুদখোরের ঠিকানা জাহান্নাম, আর ব্যবসায়ীর, সত্যিকারের ব্যবসায়ীর ঠিকানা কোথায়? জান্নাত। হাজিরিন, শীর্ষ বলতেছে গুরু দেওপাড়া বাজার ছেড়ে আমি যাব না, সস্তায় ঘি পাওয়া যায়। গুরু বলতেছেন শীর্ষরে এই এলাকায় বিচার তুই পাবে না। কি বলতেছেন গুরু? বিচার পাবো না? হ্যাঁ, বিচার পাবে না। আচ্ছা বাদ দেন দেওপাড়ার কথা, হয়তো মনে মনে রাগ করবেন আপনারা। ফুলতলি বাজার আসছে, ফুলতলি বাজার। খুশি আছেন এবার?
খুশি আছেন নি? এবার ফুলতলি বাজার আসছে। ফুলতলি এই বাজার তো ছোট মোটো, ফুলতলি বাজার মোটামুটি বড়, দোকানও কয়েকটা আছে, গিটি পাওয়া যায় আমদা। শিষ্য বলতেছে উস্তাদ বিচার পাই আর না পাই, ইনসাফ হোক আর নাই হোক, আমারে ঘি খাই তুইব। শিষ্যকে গুরু বলতেছেন, শীর্ষ বিপদ তোমার আসবে, যেই এলাকায় ইনসাফ পাওয়া যায় না সেই এলাকায় নিশ্চয়ই তোমাকে বিপদে পড়তে হবে, ও কারণেও তোমার উপর বিপদ আসতে পারে। শীর্ষ বুঝছে না গুরু বুঝছেন? গুরু ঠিকই বুঝছেন, ঠিক কিনা কথাটা? এবার শীর্ষ থেকে গেলেন, গুরু চলে গেলেন, উপদেশ দিয়ে গেলেন, সতর্ক করে গেলেন যে বিপদ তোমার আসবে। শীর্ষ গুরুর কথা মানছিনি? মানে নাই, জিব্বার কথা মানছে, ঠিক কিনা কথাটা? হাজিরিন লক্ষ্য করেন, শীর্ষ খাইতেছে খাইতেছে খাইতেছে, কিছুদিন চলে গেল, ঘি এমন খাওয়া দিতেছে গার তারে তো বড় হয়ে গেছে, ঠিক মতন খাইতেছে না নি, ঠিক কিনা কথাটা? আপনারা তো ঘি দিলে খাইবা না, নেন না, খাই দিলে সকলে তো আমরা বালা খাটি ঘি দুদিন পাওয়া যায়। হাজিরিন, শীর্ষ ঠিক মতন ঘি খাইতে খাইতে তারও মাশাল্লাহ, সে তার এত বড় ছিল এখন এত বড় হয়ে গেছে। এই গ্রামের মধ্যে শাসক এমন ছিলেন, নিশ্চয়ই এই শাসকের বিচার নিয়ম নীতি সঠিক ছিল না, সেই জন্য তো এই অবস্থা। এক বাড়িতে ফুলতলি বাজার সাতাইয়াল এলাকায় এক বাড়িতে চোর ঢুকলো। ফর অ্যান এক্সাম্পল আই এম সেইং দিস নেমস, উদাহরণের জন্য এই নামগুলো বলছি। চোর ঢুকলো, চোর ঢুকার পর চোর আগের ঘরের ভিতরে যখন ঢুকতো, আগের ঘটনা, ঘরে যখন ঢুকতো আগে গর্ত করত, দেয়ালের নিচ দিয়া সুরুং পথ করে সে ঘরে যাইতো, ঠিক না? ঘরে ঢুকলো, ঢুকার সময় দেয়ালটা ভেঙ্গে তার উপর পড়লো, চোর মারা গেল। চোর মারা গেল, চোরের সাথে আরো যে দুইটা ছিল তারা যাইয়া বিচারকের কাঠগড়ায় ওই রাজ্যের বাদশার দুয়ারে যাইয়া বিচার প্রার্থী হলো, মহারাজ আমাদের এক ভাই চুরি করতে যাইয়া রশিদ মিয়ার বাড়িতে গর্ত খনন করতে যাইয়া দেয়াল চাপা পড়ে মারা গেছে। রশিদ মিয়া ঠিক মতন দেয়ালটা বানান নাই, এই দেয়ালের কারণে দেয়াল ভেঙ্গে আমাদের চোর ভাই মারা গেছে, বিচার চাই। বুঝছেন নি কথাটা? রাজা হুকুম দিলেন রশিদ মিয়াকে নিয়ে আসা হোক। রশিদ মিয়াকে নিয়ে আসা হলো, তোমাকে শাস্তি দেওয়া হবে। ঘর বানাইলা ঠিক, দেয়াল বানাইলা ঠিক, কিন্তু এত দুর্বল বানাইলা কেন? তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমার দেয়ালের কারণে চোর একজন মারা গেছে। রশিদ মিয়া, স্যার সাব মাফ করেন আমাকে, দেয়ালটা কিন্তু আমি বানাই নাই, দেয়াল বানাইছে দেওপাড়ার মেস্তরি। দেয়াল কে বানাইছে? আমরা এলাকা মেস্তরি বানাই কি বানায় নাকি যাইয়া? আমাদের এলাকার মেস্তরি, গজনাইপুর এলাকার মেস্তরি আপনাদের এলাকায় রাজকাম করে কি করে না? বাড়ির মালিক বললেন, সাব মহারাজ মেস্তরি বানাইছে দেয়াল, আমার কোনো দোষ নাই। বিচারকও ঠান্ডা, মহারাজাও ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, আসলে তো বিচারকে কিছুই বুঝে না, বুঝেনি। হয়তো তার গোষ্ঠীর জোর আছে, হয়তো তার লাঠির জোর আছে। এইরকম মাঝে মধ্যে বিচারক পাওয়া যায় কি যায় না, যে যেটা বলে ঠিক বলে কি বলে না, বলে কি বলে না। মাতার জন্য এক নম্বর, তার কারণ সে বেটা যখন কথা বলে বিচারের দাঁড়াইয়া দেখা যায় তার বিচারের কথা এমন কথা বললো যে এই কথা দিয়া 1 ঘন্টার আলোচনা সব নষ্ট করে দেয়। এরপরেও তার গোষ্ঠীর মানুষও প্রভাবশালী থাকার কারণে কিছু মানুষ বলেছে না আমার অমুক ভাই সাহেব ঠিক বলছে, বলে কি বলে না। হাজিরিন লক্ষ্য করেন, বাড়ির মালিক সারা পেয়ে গেল, রাজমিস্ত্রিকে দেওপাড়া থেকে ডাকা হলো। এই তুমি এমন কাজ করলা যে এই কাজের কারণে ওই দেয়াল ভাঙছে, এই কেমন মিস্ত্রি কাজ করলা? মিস্ত্রি বলতেছে, সাব মহারাজ আমার কোনো দোষ নাই। বাঁচার দরকার নানি মিস্ত্রির, মিস্ত্রি কিন্তু বালা, প্রজারা ঠিকই বালা, কিন্তু শাসক যারা এরা জালিম,
প্রজা ঠিকই মোটামুটি নিজের যান বাঁচানো কেমনে যায় সেটা তারা জানে কি জানে না। কিন্তু অনেক সময় লাঠির জোরের কারণে আপনার সামনে আপনি দেখবেন দুর্নীতি করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, অন্যায় করতেছে, গালিগালাজ করতেছে, বিচারের নামে অবিচার করতেছে, ইনসাফের নামে জুলুম করতেছে। জনগণ ঠিকই দেখে কিন্তু মুখ বন্ধ, ঠিক কিনা কথাটা? কিছু বলতে পারে না। এর কারণ তার লাঠির জোর নাই। তার কিসের জোর নাই? লাঠির জোর নাই। তার আর কি জোর নাই? প্রশাসনের ক্ষমতা তার কাছে নাই। আর কি তার কাছে নাই? টাকার গরম তার কাছে নাই, ঠিক কিনা কথাটা? অনেক মানুষ, নিরপরাধ মানুষও শাস্তি পেতে হয়। হাজিরিন, মানুষ ঠিকই সহজ সরল মানুষ ঠিকই বুঝে, কিন্তু শাসন ব্যবস্থার মধ্যে যখন জালিম শাসক যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, যখন গদিতে বসে যায়, সারা দেশ নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়। মিস্ত্রি ভাবলো যে আমার জান বাঁচানো ফরজ, দোষ দিছে যুগালির উপরে। আব্দুর রহিমে যুগালি করছে। কে যুগালি করছে? আব্দুর রহিম যুগালি করছে। ও মশলা ঠিক মতন দেয় নাই, মশলার মধ্যে নিশ্চয়ই সে সিমেন্ট কম দিছে। যুগালির খামত তো উরুস্তুলি রকম মাঝে মধ্যে করা, ঠিক কিনা কথাটা? শেষে দি যখন তারা এক বাস দিতে চায়, তখন কিসের বালু আর কিসের সিমেন্টের হিসাব দা লাগাই দিয়ে যত মনে চায়। এরকম করে কি করে না? করে না মাঝে মধ্যে। সব যুগালির দোষ। এবার যুগালিকে ডাকো, তাকে ফাঁসি দেওয়া হবে। এবার যুগালিকে ডাকা হলো, সে যাইয়া কাঁপতে কাঁপতে বলতেছে, মহারাজ কি ব্যাপার? এই তুমি মশলা করতে যাইয়া তুমি পানি বেশি দিছো, তুমি মশলা করতে যাইয়া মশলার মধ্যে কোনো না কোনো ত্রুটি করছো, সেই জন্য রাজমিস্ত্রি যখন সিমেন্ট দিয়া যখন গাঁথনি করছে, তখন গাঁথনিটা ঠিক মতন শক্ত হয় নাই, এর কারণে ওই এলাকার সুর একটা মারা গেছে, তার বিচার পাইতে হইব। এবার রাজমিস্ত্রির যুগালি আব্দুর রহিম কাঁপতে কাঁপতে কি চিন্তা করতেছে, বলতেছে, মহারাজ আমার তো দোষ নাই, দোষটা হইল ওই হাতিওয়ালার। কি হাতিওয়ালার? আমি পানি আনতে গেছিলাম, ওই হাতির মাহুতের হাতিওয়ালার দোষ। কি তার দোষ কেন? আমি পানি আনতে গেছিলাম, পানি যখন মশলার মধ্যে ডালবো তখন হাতি হঠাৎ করে আসলো, আর হাতিকে দেখে ভয় পেয়ে আমি পানি একটু বেশি পড়ে গেছিল, মশলাটা নরম হয়ে গেছে, সিমেন্ট গেছে গা, তাই বুঝি? হ্যাঁ ঠিক আছে, তাইলে হাতির মাহুতকে ডাকো, তারে ফাঁসি দিব। হাতির মাহুতকে ডাকা হলো। হাতির মাহুতকে ডাকার পর হাতির মাহুতকে আনা হলো। হাতির মাহুত, তোমার কারণে আব্দুর রহিম মশলার মধ্যে পানি বেশি দিতে হয়েছে, সিমেন্ট নষ্ট হয়ে গেছে, ওয়ালটা নষ্ট হয়েছে, সুটটা মারা গেছে, তোমার শাস্তি দেওয়া হবে। ওরে মাহুত, এবার বলো তোমার সাফাই, তুমি যদি গাইতে চাও, কিছু বলতে যদি চাও বলো। মাহুত এবার বলতেছে, সাপ দুষ্টা তো আসলে আমার না, দুষ্টা ওই ফুলতলি এলাকার একজন মহিলা আছে যে মাজারও যায়। কোথায় যায়? মাজারও যায়। বেটির হাতের মধ্যে, তার হাতের মধ্যে এমন বালা লাগাইয়া মাজারও জনজন জনজন করে আর মাজারে যায়। এরকম মাজারে যায় ওরা কিছু মহিলা আছে কিনা? আছে কিনা? মাজারও যায় কিনা আপনাদের মা বোন? যায়, অনেকই যায়। যায় কি যায় না? হাজরিন, হাতির মাহুত বলতেছে, ফুলতলি মুশকিল হাসানের মাজারের মধ্যে এক মহিলা যাচ্ছিল মান্নত কইরা, গরু একটা বা ছাগল একটা জব কইরা মান্নত কইরা নিয়ে যাচ্ছিল মাজারে। ওই মাজারে যাওয়ার সময় তার হাতের মধ্যে বালা ছিল এমন বাজা, যেই বালার ঝুনঝুনি আওয়াজে আমার হাতিটা লাফ মারছে, দৌড় মারছে হঠাৎ কইরা। শাস্তি যদি দিতে হয় তাইলে ওই বাড়ির ওই মহিলারে শাস্তি দেন। ঠিক তুই বলছো, এই মহিলারে শাস্তি দিব, ওই মহিলাকে আনা হোক। মহিলাও বুদ্ধিমান, স্বামীর ইবাদত করে না, স্বামীর আনুগত্য স্বীকার করে না, তার ফির নিয়া ব্যস্ত। এই মহিলা বুদ্ধিমান হইব না? আরে তুমি কি তা বুঝবা, আমার ফির কামিলদার, তাই না আমারে শরীর লাতাইয়া ফু দিয়া দেন, এর লাগে তো আমার রুগ গয়না দেখো চাই খন্দা নাউজুবিল্লাহ। এইরকমও কিছু বন্ড ফির আছে কিনা? এইরকমও স্বামীর তো হুকুম মানেই না, তার বাবা নামের ফির নামের বন্ডর হুকুম মানে এমন নারী আছে কিনা? যেই নারী স্বামীর আনুগত্য করলো না, ফিরের আনুগত্য চলে যায়, ওই নারী আপনার বউ হওয়া ঠিক না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, লক্ষ্য করেন, বুদ্ধিমান নারী, কিছু কিছু নারীরা উরুস নামের দুরুসের মধ্যে যায় কি যায় না? নাচানাচি করে কি করে না? নাচানাচি করতে যাইয়া সুটকি চুরা এক নারী ছিল, তার বগলের মধ্যে দোকান থেকে চুরি করে আনছে, হেউচ্ছন হেউচ্ছন বলতেছে, সুটকি মশা পড়ে গেছে, এই সুন্নি তো বার হইছে রে।
ওই ধরনের কিছু কিছু সুরও দেখবা, ওগুলো ওখানে যায়। ভালো মানুষ, আমার বউ জীবনে যায় না, উনার বউ হয়তো যায় না, আল্লাহওয়ালা ইমাম সাহেবদের বউও যায় না, যায়নি, তাহলে আপনার বউ কেন যায়, অমুকের বউ কেন যায়? নিশ্চয়ই কোনো সমস্যা আছে, ঠিক কিনা কথাটা? অযথা কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ রোজা যদি রাখে, আর যদি জাকাত ফরজ হয় জাকাত যদি দেয়, অর্থাৎ ফরজ কাজ ঠিক মতন করে, আর যদি স্বামীর সেবা যদি ঠিক মতন করতে পারে, আল্লাহর নবী বলেন ওই নারী জান্নাতের যেই 8টা দরজার মধ্যে যেই দরজা দিয়া ঢুকতে চাইবে সেই দরজা দিয়া ঢুকবে। সুবহানাল্লাহ বলেন না? বেশি কিছু দরকার নেই আমার মার আর বোনের, বেশি কিছু দরকার নাই। হাজিরিন লক্ষ্য করেন, ওই নারীকে আনা হলো, চুরিওয়ালা নারীকে আনা হলো, এই তোমাকে ফাঁসি দেওয়া হবে। কি ব্যাপার, আমি কি দোষ করলাম? ওই দিন এত তারিখে তুমি রাস্তা দিয়ে মাজারে মুশকিল আসানে যাইতে যাইয়া তোমার হাতের চুরির জঞ্জন আওয়াজে ওই মাহুতের হাতিটা দৌড় দিয়েছিল, সেই জন্য এই ঘটনা ঘটেছে, তোমাকে শাস্তি দিতে হবে। বেচারি চালাক মহিলা, বাবা যদি দোয়া করে সে চলে যাইবে জান্নাতে, বুদ্ধি তো কম না, ঠিক কিনা কথাটা? হাজিরিন বেচারি বুদ্ধি কাটায় বলতেছে, মহারাজ দুষ্ট আমার না, দুষ্টা তো আমার না, দুষ্টা হচ্ছে চুরি যে বানাইছে ওই স্বর্ণাকারের, চুরি যে বানাইছে ওই সোনা যে বানাইছে তার দোষ। হে বেটাই যদি নিবাব এই ধরনের সোনা যদি না বানাইতো আর এই সিস্টেম যদি না করতো, তাইলে আমার এটাই আওয়াজ করতো না, আর আমারও কোনো সমস্যা হইতো না। অতএব শাস্তি যদি দিতে হয় ওই স্বর্ণাকাররে ফোদ্দাররে শাস্তি দিন। যাও খাগাউড়ার ফোদ্দাররে জ্ঞান, আগে তো খাগাউরি ফোদ্দার পাওয়া যেত এক সময়, খাগাউড়া থেকে ফোদ্দারকে নিয়ে শ্রী শ্রী অনিল কুমার দাস অথবা বণিক অমুককে নিয়ে আসো, তাকে নিয়ে আসা হলো। এ বেটা দেখা যায় এমন অবস্থা, দুরবস্থা যে একবারে চিকন হয়ে গেছে। এরা ফোদ্দারের কাজ যখন করে, ওই যে আগুনের সে ফুফা দিতে দিত, আগে এইভাবে স্বর্ণ বানাইতো, ঠিক কিনা কথাটা? এভাবে ফু দিতে দিতে কিন্তু তার 12টা তার শরীরে শক্তি উঠতে গিয়া একবারে এইরকম হয়ে গেছে। এ বেটা কোনো রকম আইসে এইখানের মধ্যে, এখন তার বাপ দাদাও মরে গেছেন, আর বংশের মধ্যে এই ধরনের বান্যা আর কেউ নাই। সে বেচারা আসলো, জি সাহ চুরিটা আমি বানাইছিলাম, তোমার চুরির কারণে ওই নারীর হাত থেকে ঝুনঝুন আওয়াজ এসেছে, তারপরে এই দুর্ঘটনা ঘটেছে, সুরা বেটা মারা গেছে, অতএব তোমার শাস্তি হতে হবে। শাস্তি কি সাব? শাস্তি হচ্ছে তোমাকে ফাঁসি দেওয়া হবে এত তারিখ। সাব দুষ্টা তো আসলেই আমার, ফাঁসির জন্য রেডি, এবার ফাঁসি দেয়া হবে। রশিটা এত মোটা, মোটা রশি, মোটা রশির মধ্যে গিরোদি তৈলে দেখা যায়। সবাইকে একত্রিত করা হলো, বিচার করা হবে। 6 মৌজা 7 মৌজা 9 মৌজা মিলে বিচার হবে ফুলতলি বাজারে। এবার বিচারের মধ্যে এমন অবস্থা হলো, ফাঁসির দড়ি যখন গলায় লাগানো হলো, এখন দেখা যায় ফাঁস লাগে না, কারণ রশিটা কি গলাটা কি রশি অনেক মোটা, যে বান লাগে না, ফাঁসিও দেওয়া যায় না। এবার বাদশাহ হুকুম দিল, আরে সর্বনাশ, বিচার তো করতেই হবে। এখন পদ্মারের যেহেতু গলা ছুটো, ফাঁসি দেয়া যায় না, যাও যাও সবচাইতে মুঠা গলা যার আছে তারে নিয়াও। মোটা গলা, এখন বুঝছেন নি কার মোটা গলা? ওই যে শিষ্য, মোটা গলা শিষ্যর খুঁজতে 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 ওই শিষ্যরে নিয়ে আসা হলো। শিষ্য, আমি কি দোষ করলাম, আমি কি দোষ করলাম? আরে দোষ মারাইও না, রাজা খুঁজতেছে মোটা গলার মানুষ রে, আমাদের দেশের বিচারক যিনি তিনি মোটা গলার মানুষ খুঁজতেছেন, তাকে ফাঁসি দিবেন। আরে আল্লাহ, সে কান্নাকাটি শুরু করলো, ফাঁসির কাস্টে নিয়ে আসা হলো। ওই না মুহূর্তে ওই সময়ের মধ্যে আসল যে গুরু ছিলেন সেই গুরু আসতেছেন। মোটামুটি 3 মাস সময় ঘি খাইতে খাইতে সবচাইতে মোটা গলা হইল শিষ্যর। লুবে পাপ মিলতেছে নি মুরব্বীর কথা? এবার দেখেন, শিষ্যকে এবার নিয়ে যাওয়া হবে। গুরু আসলেন এই মুহূর্তের মধ্যে, গুরুর পায়ে ধরলো, গুরু আমাকে মাফ করেন, আপনি বলছিলেন আমার বিপদ আসবে, আপনার কথার অমান্য আমি করেছিলাম। গুরু, আমি অতি লোভে, আমার তাঁতি নষ্ট, অতি লোভের কারণে আমার এই দশা হয়ে গেছে, আমাকে এখন ফাঁসি দেওয়া হবে। গুরু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এবার গুরু বললেন, ঠিক আছে, দেখছনি তুমি লোভ যে বেশি করছিলা, এক কাজ করো, আমি তোমাকে কানে কানে একটা কথা বলে দিচ্ছি। কানে কানে কি যেন বললেন, হইতাম নি কিতা হইছুন? কানে কানে বললেন যে ফাঁসির কাস্টে যখন নিয়ে যাওয়া হবে আমি বলবো থামেন থামেন, আমাকে ফাঁসি দেন। তখন তুমি বলবা না না আমাকে ফাঁসি দেন, আবার আমি বলবো আমাকে ফাঁসি দেন, তুমি বলবা না না আমাকে ফাঁসি দেন। এইভাবে শুধু শুধু বলতে থাকবা, এরপরে বাকিটা আমি দেখব।
ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো। গুরু যাইয়া বলতেছেন, বাদশাহ থামেন, ফাঁসি দিবেন না তাকে, আমাকে ফাঁসি দেন। কেউ ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য কেউ রেডি নি কোনো সময়, কেউই তো রেডি হওয়ার কথাটা, যে কি ব্যাপার, বাদশাহ তো সেই ধরনের বাদশাহ, কিছু নাট দিলা না, না ফুরা নাট দিলা না, কিছু ফুরাটাও নাট দিলা। এই বিচারক কি আসল বিচারক না জালিম? শিক্ষিত না মূর্খ? সমাজের মধ্যে বিচার করে যারা অধিকাংশ দেখবেন মূর্খ, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, বাংলাও বুঝে না, শিক্ষার আলো বলতে তার মধ্যে কিছু নাই। এই ধরনের বিচারক বেশিরভাগ। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, বিচারকটা নাট দিলা না ফুরা দিলা না খুঁজার দিলা আপনারা বুঝুন। আপনারা শ্রোতারা যারা বিচার দেখতে আসে ওরা অনেক ভালো বুঝে, মাঝে মাঝে বুঝে কি বুঝে না, কিন্তু কথা বলে না কেন? কথা বলে না তার গায়ের জোর নাই, কথা বলে না কেন তার লাঠির জোর নাই, কথা বলে না কেন তার ইউরোপ আমেরিকায় তার 2-4 জন আত্মীয় নাই, টাকার জোর নাই, তাই বলে কথা বলে না। ঠিক কিনা কথাটা? হাজিরিন, এমন এক সময় আসবে অযোগ্য স্থানে ইলম চলে যাবে। শুকরের গলায় মালা পরিধান করা যেমন অপরাধ, তদ্রুপ ভাবে আল্লাহ রাসূল বলেন যে এমন এক সময় আসবে ইলমে দ্বীন শিক্ষা যার জন্য মানায় না, এমন একজনের গলার মধ্যে ইলমে দ্বীনের মালা পরানো হবে, তার যা মন চায় ইলমে দ্বীনের অপব্যাখ্যা করবে এবং আজে বাজে আবুল তাবুল কথাবার্তা বলবে, এরাই মার্কেট পাবে। কথা বলেন ঠিক কিনা? অপাত্রে ইলম দেওয়া হবে। হারামখোর হালালখোর ঘর হতে পারে না যতক্ষণ না সে তওবা করে। ঠিক কিনা কথাটা? হারামির নামাজ কবুল হয় না, হারামখোরের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সে যদি সারা পৃথিবী ভ্রমণ করে আর হাত উঠি আল্লাহ আল্লাহ বলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, সবকিছু যদি করে, কিন্তু সে যদি হারামখোর হয়, ওই হারামখোরের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। বিষয়বস্তু দিচ্ছেন আমারে আপনারা হারাম। এখন হারামের বিষয়ে যদি আলোচনা করতে হয় আমাকে, তাহলে অন্ততপক্ষে আমি বলবো যে আমি এখন থেকে শুরু করলাম, ফজর পর্যন্ত আলোচনা করব, টপিক শেষ হবে না ইনশাল্লাহ। কারণ সব দিকেই আমরা কোন দিক ধরবো, যে হারাম প্রসঙ্গে এই দিকটার আলোচনা করবেন এমন একটা দিকও আমাকে দেন না। এখন আমিও সুযোগ পাইছি ভালো, সব দিকে মারমু। কি বলেন আপনারা? সব দিকে আলোচনা করবো আমরা। প্রিয় হাজিরিন, আপনি লন্ডন, আপনি তো আমরা লন্ডন পেয়ারা মার্কেটের মালিক নিয়ে যে আসেন বলে, আপনি লন্ডন হিসাব নিয়ে। আচ্ছা, লন্ডন হিসাব যারা দেশে আসেন অনেক সময় দেখা যায় তাদেরও জায়গা জমি নিয়ে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয়, হয় না? হয় না? তারা অনেক কষ্ট করে প্রবাসীরা জায়গা জমি বানায়, কিন্তু দেশের বিচারকদের নামে অন্যায় বিচারের কারণে দেখা যায় উচিত পয়সা দিয়ে কিনা জায়গা, যেটা পরিশ্রমের টাকা দিয়ে কিনা। লন্ডন কিন্তু মানুষ এমনি টাকা রুজি করে না, আমেরিকায় ইউরোপে এমনি টাকা রুজি করে না। অনেকে দেশ থেকে মনে করে যে বিদেশে মনে হয় গাছে টাকা ধরে, আর দেশে মনে হয় তারা যখন চায় তখন পাঠাইতে পারে, এইরকম অনেক ধারণা করে। করে কি করে না? সে আরাম মতন, সে বাউডান্ডির মতন, আর অমুকের মতন, রসুলুল্লাহ খান সাহেবের মতন সে ঘুরায় রাস্তা দিয়া, আর তার ভাই, তার চাচা, তার মামু, তার বাবা কত মেহনত করে, কত পরিশ্রম করে, ঈদের দিনটাও সে ঠিক মতন বিদেশে ঠিক মতন ঈদের আনন্দ করতে পারে না, রোজাও ঠিক মতন সে রাখতে পারে না, পরিশ্রম করে। কিন্তু কিছু সংখ্যক জালিম বিচারকদের কারণে, হারামখোরদের কারণে, বিচার যখন ঘুষের কারণে, যখন ন্যায়টা যখন অন্যায়ের দিকে চলে যায়, তখন পরিশ্রম যারা করে লন্ডন, আমেরিকায় থেকে, বিদেশ, দুবাই থেকে যখন কষ্ট করে 20 বছর 25 বছর সম্পদ যেটা বানায়, ওই সম্পদ দেখা যায় লাঠিওয়ালাদের হাতে অনেক সময় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে হয়? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। নাম্বার 1, এস্টাবলিশ ইনসাফ, জাস্টিস ইন ইওর সোসাইটি। 1 নম্বরে তুমি ইনসাফ কায়েম করো। হাজিরিন, ফাঁসি দেওয়া হবে। এবার শীর্ষকে গুরু বলতেছে, এই থামো, আমাকে ফাঁসি দাও। শীর্ষ বলতেছে, না না আমাকে ফাঁসি দেওয়া হোক। গুরু বলতেছে, আমাকে ফাঁসি দেওয়া হোক। শীর্ষ বলতেছে, আমাকে ফাঁসি দেওয়া হোক। এখন উরুস্তুল এমন অবস্থা শুরু হয়েছে এই বিচার পঞ্চায়েতের সামনে, সবাই অবাক। কি বলতেছে? ফাঁসির জন্য এরা একজন বলে ফাঁসি হোক, সে বলতেছে ফাঁসি দেওয়া হোক। ব্যাপারটা কি? বাদশাহ বলতেছে, এই থামো, জীবনও তো কোনোদিন দেখছি না যে ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য মানুষ বেহুশ। এবার বাদশাহ বলতেছে,
আপনার পরিচয় কি? সে আমার শিষ্য, আমি তার গুরু। আচ্ছা আপনি বলেন, আপনি যেহেতু গুরু, অনেক বড় পণ্ডিত, আপনি বলেন যে কিভাবে, আপনি কেন এই ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য আপনি কেন রেডি হচ্ছেন? ব্যাপারটা কি? আর সে কেন এইভাবে ফাঁসির মঞ্চে যাচ্ছে, সেও কেন রেডি হচ্ছে? গুরু বললেন, বিচারক মহারাজ, ব্যাপার হচ্ছে এখন এই মুহূর্তে এমন একটা সময় আছে যেই সময়ের জন্য অনেক রাজা বাদশা অপেক্ষা করছে। কি বলতেছেন? হ্যাঁ, এই মুহূর্তে যদি কারো ফাঁসি যদি হয়, সে ঠাস করে স্বর্গে চলে যাবে। কোথায় যাবে? স্বর্গে চলে যাবে। হাসা নাকি? হ্যাঁ, ফাঁসি হইতে দেরি, কিন্তু স্বর্গে যাইতে দেরি নাই। নরকে আর তারা ঠিকানা হবে না, সে যাইবে ঠাস করে স্বর্গে চলে যাবে। আরে কি বলতেছো? আমি যা করছি সারা জীবন আমি স্বর্গে যাওয়ার জন্যই তো করছিলাম, কিন্তু বুঝছি না ঠিক। কিন্তু আজকে যেহেতু আপনি গুরু হয়ে যেহেতু বলতেছেন স্বর্গে যাওয়া যাবে, এই সবাই থামো, ফাঁসি যদি দিতে হয় আমাকে দাও। এখন ফাঁসি হলো গুরুর না ওই রাজার? বুঝদার যদি কেউ হয়, শিক্ষিত যদি কেউ হয়, দিন ইসলামের পথে যদি কোনো মানুষ হয়, এই জাতীয় মানুষ যদি সমাজের নেতৃত্ব দেয়, খোদার কসম করে বলতে পারবো অন্যায়, জুলুম, অবিচার, অত্যাচার কখনো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে না। হারাম হারাম থাকবে, হালাল হালাল হিসেবে চিনবে, ন্যায়কে ন্যায় হিসেবে দেখবে, অন্যায়কে অন্যায় হিসেবে দেখবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে হালাল এবং হারাম দুইটা জিনিসের পার্থক্য করা হবে না, ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা?